এর মাধ্যমে আমাদের রাষ্ট্রের চরিত্রটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা বেশ আলোচিত হচ্ছে। সেটা হলো যে একজন মডেল, মেঘনা আলম নামে একজন মডেল, তাকে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং তাকে কারাগারেও পাঠানো হয়েছে 30 দিনের আটক আদেশ দিয়ে। এবং এক্ষেত্রে সেই বহুল আলোচিত কালো আইন, সেই আইনটা যেটা শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেছিলেন, যে আইনটা সবসময় সকল বিরোধী দল যার বিরোধিতা করেছে, এবং বিগত সরকার হাসিনা সরকার যে আইনের অপপ্রয়োগের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, সেই আইনটাকে প্রয়োগ করতে হলো কেন? এবং তাহলে যে হাসিনা সরকারের বিরুদ্ধে এত আন্দোলন, এত বিপ্লব আমরা বলি, গণ অভ্যুত্থান বলি, তার কি অর্থ থাকলো যখন সেরকম একটা আইন প্রয়োগ করে একজন নারীকে দরজা ভেঙে আটক করতে হয়? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন এই অনুষ্ঠানে, তাদের সবার প্রতি শুভেচ্ছা। গত দুদিন ধরে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা হচ্ছে। কতগুলো সীমাবদ্ধতার পরেও মিডিয়াগুলোতেও এই সংক্রান্ত কিছু খবর, তথ্য আসছে। যে খবরগুলো আমরা দেখছি এটি উদ্বেগ। গত 15 বছর এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের এখানে ঘটেছে, এবং ঘটেছে বলেই কয়েকশো মানুষ তাদের জীবন দিয়ে সেই জগদ্দল পাথরের শাসনকে আমরা অবসান ঘটিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল আমরা একটা নতুন দিনের যাত্রা শুরু করব, কিন্তু একজন নারীকে যে প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন করে রাতের বেলায় দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো, এবং তার পরের ঘটনাগুলো আমরা কম বেশি দেখেছি। বাংলাদেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যে মাঝে মাঝে কিছু দূর যাওয়ার পর যে বাধাগ্রস্ত হয়, এই মেঘলা আলমকে গ্রেপ্তার করা এবং তার ভেতর থেকে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি এবং তার যে চরিত্র, এটি প্রকাশের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের সেই চরিত্র বদলায়। শেখ হাসিনা, আওয়ামী লীগ 15 বছরে অসংখ্য প্র্যাকটিসের ভেতর থেকে যে ধরনের একটা দানবীয় শাসন কায়েম করেছিল, আমরা মাত্র 9 মাসে সেই ধরনের কতগুলো ঘটনার যাত্রা আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার শাসনকে এই ঘটনাগুলো ছাড়িয়ে গেছে আমি বলবো না, কিন্তু ইতিমধ্যেই এই সরকার সেই ঘটনাগুলো উদ্বোধন ঘটিয়েছে। যেদিন মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয়, উনি লাইভে এসে বারবার বলছিলেন যে আমার দরজায় আঘাত করা হচ্ছে, আমি 999-এ ফোন করে পুলিশকে পাচ্ছি না। তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং প্রায় 24 ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি কেউই জানত না। তারপরে জানা গেল যে তাকে আদালতে হাজির করে 1 মাসের আটক আদেশ দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে রাতের বেলায় মেঘলা আলমের দরজায় যারা আঘাত করেছিলেন তারা সবাই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল। অর্থাৎ একটা ঘটনা আমরা জানছি, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না, কারণ মেঘলা আলম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে তিনি ফেসবুকে লাইভ করে এই ঘটনাটি দেশের মানুষকে জানিয়ে দিয়েছে। এর ঘটনার ভেতর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমাদের যে আকাঙ্ক্ষিত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়নি। সরকার তার নাগরিকদের স্বার্থের থেকে কখনো কখনো বিদেশিদের স্বার্থকে যে আরো গুরুত্বপূর্ণ মনে করে, যেটা একটা গণতান্ত্রিক সরকারের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত না, তার একটা বড় রকমের ব্যত্যয় ঘটল। এই দেশে মেঘলা আলমকে আমার সীমাবদ্ধতা হচ্ছে, দুদিন আগ পর্যন্ত আমি তাকে চিনতাম না, কিন্তু এই তার ভিডিও বার্তার কারণে এবং পরবর্তীকালে আমি তার সম্পর্কে জেনেছি। তো সরকার যে ভাষ্য দিয়ে তাকে আটক করে রেখেছে, তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন, এই ধরনের একজন সন্ত্রাসী নারী আমাদের এখানে আছে, এটা আমার জানা ছিল। এই সরকারের সময় আমরা পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে বের হতে দেখেছি, আবার একজন নারীকে সরকার তার শৃঙ্খলা বাহিনী দরজা ভেঙে রাতের বেলায় এসে ধরে নিয়ে যায় এবং তাকে আটক আদেশ দেওয়ার পর আমরা জানতে পারছি তিনি একটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এই জায়গাটায় এর থেকে ভয়ঙ্কর হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন। আমি একটু আগে এই ধরনের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম
তারা এটিকে অন্যায় অথবা তাদের অসহায়ত্ব না বলে এটিকে জাস্টিফাই করার জন্য নানা রকমের যুক্তি এবং তথ্য নিয়ে আসছেন। আমার পরিষ্কার মনে আছে এরশাদের সময়ে ঢাকায় কোকেন সহ একজন মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন, তার নাম লিন্ডা, আমার 80-র দশকে। এবং একসময় সেই লিন্ডাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমেরিকার থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ একজন নাগরিকের স্বার্থটা রক্ষা করা একটা সরকারের প্রথম কাজ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দেশের একজন রাষ্ট্রদূতের আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে একটা দেশের সরকার তার একজন নাগরিকের উপরে নিবর্তনমূলক, অন্যায় এবং নিষ্ঠুর আইনের প্রয়োগ করছে। খারাপ শেখ মুজিবের পুনর্বর্তিত আইন এখানে প্রয়োগ করা হচ্ছে। এর ভেতর থেকে আমরা সরকার যে বৈধতাটা নিয়ে নিচ্ছে, কালকে আমেরিকার সরকারের চাপের কারণে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে, পরশুদিন অন্য একজন মানুষকে তুলে নিয়ে যেতে পারে। চীনের স্বার্থ বিঘ্নিত হচ্ছে এই কথা। অর্থাৎ এই যে ঘটনাটি মৌলিয়া মেঘলা আলমের ভেতর থেকে যে ঘটনাটা সূত্রপাত হলো, এর ভেতর থেকে আমার কাছে যে বার্তাটি এলো, এখানে সরকার সবার উপরে, সরকার পুলিশের সংস্কারের কথা বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা বলছে, কিন্তু সংস্কার প্রস্তাবনায় কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া, এমনকি কোনো অভিযোগ ছাড়া একজন ব্যক্তির মৌখিক অভিযোগের প্রেক্ষিতে নাগরিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যায় রাতের বেলায় দরজা ভেঙে। এই যে খারাপ দৃষ্টান্ত এবং সমাজের মধ্যে যে ভীতিকর অবস্থাটা ছড়িয়ে দেওয়া হলো, এটা আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী। কারণ আমরা শেখ হাসিনার দানবীয় শাসনের অবসান চেয়েছিলাম এবং তার শাসনটা যে দানবীয় ছিল তার অনেকগুলো উপসর্গের একটা উপসর্গ ছিল তার শৃঙ্খলা বাহিনী, তার মাস্তানরা, তার লালিত ক্যাডার বাহিনী অসংখ্য মানুষকে এইভাবে রাতের বেলায় ধরে নিয়ে গেছেন। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। নিশ্চয়ই তার অনেক সমর্থক ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, তারা এই ঘটনাগুলোকে হয়তো কেউ কেউ হালকা করার চেষ্টা করবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পদাঙ্ক অনুসরণ করে একটা 8 বছরের 8 মাসের শীর্ষ ফ্যাসিবাদ এখানে ক্রমশই মাথা চাড়া দিচ্ছে।